মনোযোগ দেন, এটাও সহজ। এই যে আপনার 93 যেটা বলতেছে, আমরা 93 পর্যন্ত নিব। যদি যে একটু আপনারা বলেন তাহলে আমরা সামনে আগাবো। 93টা দেখেন। 93টা হচ্ছে এই যে সমন গ্রেপ্তার ওয়ারেন্টের ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানসভার সাধারণ প্রয়োগ। যে সমন ওয়ারেন্টের ক্ষেত্রে এই অধ্যায়ের বিধানসভার সাধারণ প্রয়োগটা কেমন? যে এই অধ্যায়ে সমন ওয়ারেন্ট সকল বিধান রয়েছে আমরা যেটা দেখলাম। যেমন স্মরণ জারি, সার্ভিস প্রদান, কার্যকর এক্সিকিউশন করার পদ্ধতি, যে সকল বিধান যতদূর প্রযোজ্য কোডের অধীন, অর্থাৎ এই যে অধীনের প্রযোজ্য প্রত্যেকটি সমান প্রত্যেকটি গ্রেপ্তার ওয়ারেন্টের ক্ষেত্রে, সমানের ক্ষেত্রে তেমন প্রত্যেক গ্রেপ্তার ওয়ারেন্টের ক্ষেত্রে সেটা কি প্রযোজ্য হবে। তো এটাকে কি বলছে? এটা একটা প্রয়োগমূলক অধ্যায়, মানে ধারা। এর অর্থ হলো এই অধ্যায়ের সমন ওয়ারেন্ট সম্পর্কে যে নিয়মগুলো বলা রয়েছে, যেগুলো আমরা পড়ে আসছি 68 থেকে 74 পর্যন্ত, আবার 75 থেকে 89 পর্যন্ত, এবং যে নিয়মগুলো বলা রয়েছে সেগুলো এই কোডে এই জারিকৃত যে সমন্বয়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যে আমরা যা পড়লাম, এত এরপরে 90, 91, 92, এই এখন 93 পড়তেছি, অর্থাৎ আলাদা করে কোনো ভিন্ন কিছু যদি না থাকে, এই যে নিয়মগুলো বলা রয়েছে এই নিয়মগুলো যতদূর সম্ভব কার্যকর হবে। কারণ কি? যাতে এই নিয়মগুলো প্রয়োগ করলে কার্যকরের ক্ষেত্রে একটা শৃঙ্খল বজায় থাকে, এই কথাটাই বলছে। যেমন আদালত একটি মামলা গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করলো, এই ওয়ারেন্টটি কিভাবে সার্ভিস কার্যকর হবে তা নির্ধারণ ক্ষেত্রে এই বর্ণিত নিয়মগুলো প্রযোজ্য। এটি 93 অনুযায়ী এটা বলছে, এই কোডে অনুযায়ী প্রযোজ্য, আর অন্য কোনো কিছু না। এটা একটা এমসিকিউ আসবে। আর একটা দেখেন, একজন সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে, সমনটা কিভাবে সার্ভিস প্রদান করবো, আমরা সমন জারিটা কিভাবে করবো, সে বিষয়ে কিন্তু এই অধ্যায় বিধান আছে, সেগুলো অনুসরণ করবা। আচ্ছা, উদাহরণ 3, যদি কোনো বিশেষ ধারা ভিন্নতা উল্লেখ যদি না থাকে, যদি অন্য কোনো না থাকে, 93 অনুযায়ী অধ্যায়ের নিয়ম কার্যকর হবে, অর্থাৎ যা আমরা দেখে আসছি, অর্থাৎ যে নিয়ম নীতিগুলো সেগুলোই কার্যকর হবে। যদি অন্য কোনো ভিন্ন কোনো কিছু থাকে সেগুলো আবার আলাদা বিষয়। তাহলে আমরা দেখলাম এমসিকিউ দেখি যে 93 মূলত কোন বিষয়ে প্রযোজ্য? সমন ও গ্রেপ্তার ওয়ারেন্টের উভয়ে। আচ্ছা, 93 অনুযায়ী অধ্যায়ের বিধান কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? যতদূর প্রযোজ্য সকল সমন ওয়ারেন্টের ক্ষেত্রে। এই অধ্যায়ের কোন বিষয়গুলো সমান প্রযোজ্য? জারি, সার্ভিস, কার্যকরী করা, যেগুলো আমরা দেখে আসছি। 93 প্রকৃতি কি? যাতে অবশ্যই সাধারণ প্রয়োগমূলক যে ধারাগুলো, যে প্রয়োগমূলক ধারা, এই কোডের, অর্থাৎ এই যে কোডগুলো পড়লাম ধারাগুলো, এই সমান ওয়ারেন্টের ক্ষেত্রে 93 প্রযোজ্য হবে না। কি সব ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য হবে না? অবশ্যই প্রযোজ্য হবে, বলছে 93 ক্ষেত্রেই তো প্রযোজ্য হবে, সব ক্ষেত্রে প্রযোজ্য। 93 প্রয়োগের ফলে নিশ্চিত কি হয়? অবশ্যই আইনের এই যে শৃঙ্খলা, একরূপতা শৃঙ্খলা রূপ হয়। যদি কোনো বিশেষ ধারা ভিন্ন উদ্যোগ উল্লেখ না থাকে, তো ক্ষেত্রে হবে কি? অবশ্যই বিশেষ ধারার বিধান। সমান ওয়ারেন্টের সার্ভিস বলতে কি বোঝানো হয়েছে? ওই যেটা আমরা যেটা দেখলাম, সমান ওয়ারেন্ট প্রদান করা। সমান ওয়ারেন্টের এক্সিকিউশন বলতে কি বোঝায়? আমরা দেখলাম সেটা হচ্ছে আদেশ কার্যকর, এক্সিকিউশন যেটা। এখন দেখেন, এখন যে সেকশন গুলা দেখবো, এগুলো হচ্ছে